নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ রেসিপি। পাঙাশ মাছ তো আমরা অনেকভাবে খেয়েছি, কিন্তু এভাবে খেয়েছেন কি? চলুন আজ দেখে নিই কিভাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের পাঙাশ মাছ রান্না করা যায়। রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এভাবে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলোকে একে একে ভেজে নেব। মনে রাখবেন, পাঙাশ মাছ কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, কারণ পাঙাশ মাছে প্রচুর প্রোটিন থাকে। এছাড়াও থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। মাছগুলো আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে নিলাম। আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যদি নতুন কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলু। আলুগুলো আমি অল্প আঁচে ঢেকে ঢেকে ভেজে নেব। ঢেকে ভেজে নেব কারণ আলুর ভেতরে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে এবার একটা বাটিতে তুলে নিলাম। এরপর অন্যদিকে একটা বাটিতে মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি একটা বাটিতে সামান্য পরিমাণ টমেটো কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব আদা বাটা, তারপর দেব লাল লঙ্কার বাটা। এরপর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নিতে হবে। এরপর মশলাটাকে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। মশলাটাকেও এবার ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তাছাড়া মনে রাখবেন, ঢাকা দিয়ে অল্প আঁচে সবসময় রান্না করলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর দেখুন আমার মশলা প্রায় কষা হয়ে এসেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষতে দিতে হবে। ভালো করে কষা হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে আসলে এমন পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ঝোল দিয়ে দিয়েছি। এরপর ঝোলটাকে আমি জাল হতে দেব। দেখুন আমার ঝোল জাল উঠে গেছে। এমতো অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও প্রায় 5 মিনিট মিডিয়াম আঁচে
ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ফোটার পর ঢাকনা খুলে দেখুন ভালো করে জাল উঠে গেছে। আবারও 2 মিনিট আমি ঢেকে দিলাম। এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। আমার পাঙাশ মাছের লাল লাল ঝোল একদম তৈরি। এরপর আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাস নিভিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব প্রায় 2 মিনিট। 2 মিনিট পর দেখুন আমার ঝোল, পাঙাশ মাছের ঝোল পুরো তৈরি। আমি এবার সার্ভ করে দিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।